অনেক দিন পর আজকে তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। কোরবানির ছুটির পরে আবার সবাই মিলে একসাথে ক্যাম্পাসে আড্ডা দিলাম, কি করলাম সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত অর্পার বার্থডে সারপ্রাইজ দেবো আমরা, এর জন্যই করা। যদিও বা ওর বার্থডে গেছে আরো 2-3 দিন আগে, বাট আজকে আমরা করছি। যেহেতু এতদিন কোরবানির ছুটি ছিল তাই সবাই একসাথে হতে পারিনি, এই কারণে করাও হয়নি। তো এরপরে আমরা 4 জন ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম যে আজকে অর্পাকে বার্থডে সারপ্রাইজ দেই। তাই একটা দোকানে এসে আগে একটা কেক অর্ডার দেই, এরপরে ওর জন্য গিফট কিনতে চলে আসি। এরপর আমরা সবাই সবার পছন্দ মতন, যেহেতু আমরা 4 জন একসাথে ছিলাম তাই কিছু কিছু গিফট দিয়েছি, বাট 4 জন একসাথেই দিয়েছিলাম। গিফট কেনার শেষে আমরা ওগুলো সব একটা দোকানে রেখে এরপর তিথি বলল যেহেতু অর্পার আরো লেট হবে বের হইতে, তো আমরা এতক্ষণ ক্যাম্পাসে গিয়ে কি করব। এই কারণেই আমরা 3 জন মিলে চলে যাচ্ছিলাম বাজার রোড বড় কালীবাড়ি। যেহেতু ওদের দেরি হবে তাই আমরা একটু মন্দিরে গিয়ে বসি, আর এখন পুজোর টাইম, এই কারণেই মন্দিরে আসা। মন্দিরে এসে দেখলাম যে আমরা একদম ঠিক টাইমে চলে এসেছি, মানে এখনই মায়ের পুজো হবে। এরপর হঠাৎ চোখে পড়ে এই পাশেই এই ঠাকুমাটা ফুল বিক্রি করছে, তাই এর কাছ থেকে আমি ফুল কিনে দেন মায়ের পুজোর ওখানে দিলাম। এরপর সবাই মিলে একটু সময় মায়ের মন্দিরে বসেছিলাম, বাট পুজো সম্পূর্ণ করে আমরা যেতে পারিনি, যেহেতু প্রায় দুপুর হয়ে যাচ্ছে, আমাদেরও বাসায় যেতে হবে। এখন সোজা আমরা যে দোকানে কেকটা অর্ডার দিয়েছিলাম সেইখানে এসে দেন একটু ঠান্ডা খেয়ে এখানে বসেছিলাম যে অর্পিতা ফোন দিলেই আমরা চলে যাব। অর্পিতা আসার আগে আমাদেরকে একটা কল দেয়, ঠিক সেই মতন এখানে সবাই অর্পিতার জন্য অপেক্ষা করছিল। যদিও বা ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিতে চেয়েছি, বাট ও আমাদের আদব কায়দা দেখে বুঝে গেছেন যে আমরা কিছু একটা করতে চাইছি। আসলে কিছু কিছু সুন্দর মুহূর্ত এর জন্যই আমি ভিডিও করে রাখি, যে হয়তোবা একটা সময় আমরা সবাই একসাথে থাকবো না, বাট এই ভিডিওগুলোই স্মৃতির মাধ্যমে থেকে যাবে। এরপরে আমরা সবকিছু রেডি করছিলাম, আর এই দিকে তিথির অবস্থা দেখো, ও রিঙ্কির বার্থডের সময় সেম কাজ করেছে, আর এখন অর্পার বার্থডেতেও। আসলে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই এরকম কিন্তু ভণ্ড 2-1টা থাকবে, বাট আমাদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে তিথি একমাত্র যে কিনা প্রচুর ভণ্ড। এরপর অর্পাকে ওর জন্য যে গিফটগুলো এনেছিলাম সেগুলো আমরা এক এক করে সবাই দিয়ে দিই। যেহেতু আমরা সবাই একসাথে মিলেই কিনেছি, তো আমি এই বোতলটা বেশি চয়েস করে কিনেছি, যে ও প্রত্যেক দিন 1 বোতল করে জল নিয়ে আসবে, যেহেতু আমি জল অনেক বেশি খাই এর কারণে। এরপরে সবাই মিলে একটু ছবি দেন একটু ভিডিও এগুলো নিচ্ছিলাম। যদিও বা এইখানে তেমন কোনো বড় কিছু করা হয়নি, বাট ছোট্ট জিনিসেই কিন্তু আনন্দ বেশি থাকে। অবশেষে এতক্ষণ অপেক্ষার পরে ভাবলাম যে এখন কেকটা কাটাই যাক, মানে এত পরিমাণ ভিডিও দেন ছবি হয়েছে, আমার ব্লগটাও আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। মানে আমি যতই ট্রাই করি যে না ভিডিও একটু শর্টের মধ্যে রাখার চেষ্টা করব, বাট কেন জানি 5-6 মিনিট হয়েই যায়। যেহেতু এত পরিমাণ ভিডিও, তো কোন ক্লিপ রেখে কোন ক্লিপ দেব না, এই কারণেই অনেক লং হয়ে যায়। বাট তোমরা অনেকেই আছো বলো যে এত শর্ট ভিডিও কেন ছাড়ো, আবার অনেকেই বলেন যে এত লং ভিডিও কেন ছাড়ো, মানে সবার তো আর এক পছন্দ না। তো যাই হোক, আজকে আমি অনেক চেষ্টা করে করে কিন্তু ব্লগটা এই পর্যন্ত এনেছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এত বড় ভিডিও বানালে মানে কোথায় কোন কথা বলবো, আর অরিজিনাল ভয়েস তো দেওয়াই যাবে না, এর জন্য ভয়েস দিতে দিতে দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে আমি নিজেও অধৈর্য হয়ে যাই। হঠাৎ করে আমাদের খেয়াল পড়লো যে পাশে 2টা ছোট ছোট বোন দাঁড়িয়েছিল, তো এরপরে আমরা কেক কেটে সবার আগে ওদের 2 জনকেই দিয়ে দিলাম। তারপরে আমরা সবাই মিলে এক পিস করে খেয়েছিলাম। তো এই কেক ভাগাভাগি করতে করতেই আজকের মতন আমাদের বার্থডে এইখানেই শেষ হয়। বাট তারপর মনে পড়লো যে বার্থডে কালকে একটু কোলে নেওয়া দরকার, তাই যেহেতু একজন ভণ্ড আছে ওই কাজটা সেরে দিল। তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, নেক্সট ব্লগটা কিন্তু অর্পা আমাদের ট্রিট দিয়েছিল সেই ভিডিওতে।